সোনাপুর গ্রামে রাজু নামে একটি লোক বাস করত। তার দুটি স্ত্রী ছিল। ছোট বউ, ছোট বউ, কই গেলে শুনছ? আরে স্বামী, কি ব্যাপার? আমাকে বলুন, অত বাড়িতে তাই। আরে দেখ, আমার সামনে থেকে সর তো, তোর মুখটা দেখতেই ভালো লাগে না। কেন যে বাবা মা তোর মতো একটা আপদ আমার কপালে জড়িয়ে দিয়ে গেছে। আমার জীবনের সবচেয়ে আপন মানুষ তুমি, আর তোমার জীবনে আমি আপন ভোদা। রান্নাটা কি কবে যে তোর থেকে মুক্তি পাবো আর একটু শান্তিতে জীবন কাটাতে পারবো। আর শান্তিতে জীবন কাটাতে পেরেছ, ওটা একটা ডাইনি, ওটা মরেও না, তোমাকে কিভাবে মুক্তি দেবে? সবই আমার কপালের দোষ ছোট বউ, সবই আমার কপালের দোষ। আচ্ছা ঠিক আছে স্বামী, যদি আপনি শান্তিত থাকেন এতেই আমি খুশি। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, তারপরও আপনারা খুশি থাকেন। বাড়ি থেকে অনেক পথ হেঁটে এসেছে, খুব ক্লান্ত লাগছে, একটা বসে জিরাই। এই যে, এই মেয়ে, শুনছ? হ্যাঁ, কি আপনি বলুন। আমার পরিচয় বাদ দাও, তার আগে বলো তুমি এই জায়গায় ঘুমাচ্ছলা কেন? আসলে কি বলবো দুঃখের কথা, দেখতে দেখতে আমার আপন বলতে কেউ নেই, আমার যাওয়ার মতো কোনো জায়গাও নেই। ওহ, এই ব্যাপার। শোনো তাহলে, তুমি কি আমার বাড়িতে কাজ করবে? থাকা খাওয়া ফ্রি, তার সাথে প্রত্যেক মাসে তোমাকে 1,000 টাকা করে বেতন দেব। কেন যাবো না? এই দুনিয়াতে আমার তো আর কোনো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে আমার বাড়িতে চলো। এই দেখো, এটাই হচ্ছে আমার বাড়ি। এখানে তুমি টুকটাক কাজগুলো করবে, যেগুলো বাড়ির মহিলারা করে আর কি। তারপর সে বাড়ির বিভিন্ন কাজগুলো করে দেয় এবং শেষমেশ খাবার দাবার খেয়ে রাতে একসাথে তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কাজ করতে গিয়ে তার হাত থেকে পরে একটি প্লেট বাটি ভেঙে যায়। এই হারামজাদা, তুই এটা কি করলি? এত দামি প্লেটটা ভেঙে ফেললি? তুই জানিস এটার দাম কত? তোর 3-4 মাসের টাকা দিয়েও এই প্লেটটা কিনা যাবে না। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আরে এই জিনিসটা কি? এটা কেমন জানি বদনা বদনা লাগছে। এই বৎস, আমি হচ্ছে আলাদিনের জিন। তুমি আমাকে এখান থেকে বের করেছো, এখন আমি তোমার গোলাম। তোমার প্যান্টটা ইচ্ছে পূরণ করতে রাজি আছে, বলো তোমার ইচ্ছেগুলো। না জিন মশাই, আমার কোনো ইচ্ছে নেই। কি বললো তোমার কোনো ইচ্ছা নাই? মানুষের তো অনেক অনেক ইচ্ছে থাকে। আসলে বাবা, আমার এই জীবনে তো কিছুই নেই, কি নিয়ে ইচ্ছে করবো? শোন, তোর জীবনের সবকিছুই আমার জানা আছে, তারপর তো জীবনের মাত্র একটি পাশ দেখেছিস, আরো একটি পাশ দেখা বাকি আছে। এই নে, তোকে এই সোনার গরুটা দিলাম, এটা নিয়ে যা। এরপর বড় বউ সেই সোনার গরুটা থেকে সোনার দুধ দোয়ায় এবং সেই সোনার গরুটা অনেকগুলো সোনার বাচ্চা দেয়। এভাবে দেখতে দেখতে সে অনেক বড় লোক হয়ে যায় এবং অনেক বড় একটা বাড়ি করে ফেলে। বন্ধুরা, তোমরা ভিডিও শেষ অবধি যারা চলে এসেছো তারা দেখো যে তোমরা লাইক দিতে ভুলে গেছো। তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।